ওপেন চ্যালেঞ্জ দেওয়ার সময় হঠাৎ করে যখন রাহুল ব্রাদার্সের পাশ থেকে কেউ আবু তহা মোহাম্মদ আদনানের নাম নিল, তখন রাহুল ব্রাদার্স তাকে বাচ্চা বলে আখ্যায়িত করলো। বাহাস যদি কেউ করতে চাই ওলামাদের পক্ষ থেকে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। 5 জনের মধ্যে যে কোনো একজন থাকলে আমি করব। এমন কোনো মানুষের সঙ্গে বিতর্ক করব না যাকে বউ ছাড়া কেউ চিনে না, কারণ এর আগে অনেক বিতর্ক করেছি, স্বয়ং তারা অস্বীকার করে বলছে ও তো আমাদের আলেমই না। এই রাহুল ও নিজেই কোন আহলাজকে সাজিয়ে এই ঘটনা ঘটিয়েছে, তারা অভিযোগ করেছে। তাই আমার এটা 3 বছর আগে আমার ইউটিউবের অ্যাবাউটে লিখে দিয়েছি একদম স্পষ্ট, কারণ আমাকে কথা হিন্দু ছোট ছোট পণ্ডিতরা চ্যালেঞ্জ করে যে ব্রাদার রাহুলের সঙ্গে বসবো, মানে কেউ চিনে না বা আমি যাই না। ছোট ছোট নাস্তিকরা চ্যালেঞ্জ করে, আমি গ্রহণ করি না, শর্ত আছে কমপক্ষে তার কথা আলোচনা কমপক্ষে মানুষটাকে বাঙালিরা চিনে এরকম মানুষ হতে হবে। কারণ আপনি কথা বলবেন, আলোচনা করলাম, আলোচনায় ভালো মন্দ যাই হোক কিছু একটা তো হবে নাকি, কিছু একটা হবে। এখন কিছু একটা হওয়ার পরে যদি বলে ও তো আমাদের আলেমই না, ওকে কে চেনে, ওকে কেউ চেনে না, এমনি ও সাজিয়েছে আহলাসের, এটা শয়তানি করে সাজিয়ে বসে রেখেছিল, এটা বাস্তব। তার জন্য বলেছি রেজাল করিম আবরার, মুফতি শফিক কাশেমি, শামসুদ্দোহা আশরাফি, লুৎফর রহমান ফারাইজি, ওকে তো দেবন্দিরা মানে না, ওকে তখন খারিজি ফতোয়া দিচ্ছে দেবন্দিরা, ওর কথা কি বলছেন। আর 5 নাম্বার আপনাদের এই যে কিনা না না শিশু বাচ্চাই ফিল্ডে আপনার ওই যে আরিফ বিন হাবিব, এই 5 জন যারা ইখতিলাফি মাসলা নিয়ে কথা বলে তাদের সঙ্গেই যে কোনো একজন আসেন, যে কোনো একজন থাকলে হবে, ওদের সঙ্গে আপনি থাকবেন, আপনি একা আপনার সঙ্গে ডিবেট হবে না, কথা বুঝতে পারছেন। ওই 5 জন পরিচিত আলেমের সঙ্গে আপনিও আসেন, সমস্যা নাই, আমি ইনশাআল্লাহ একাই থাকবো, আমি একা থাকবো। 5 জনের মধ্যে আপনি আসতে পারেন, আপনার সঙ্গে করবো না কথা নয়, কিন্তু আপনি মূল মুনাজ্জির হিসাবে নয়, যে কোনো 5 জন থাকবে ওর মধ্যে। আমি 5 জনকে বলিনি, তাহলে 5 জন বললে এটা ডিবেট না করার মতো হয়ে যাবে, বলে যে না 5 জনটা রাজি হবেন একসঙ্গে, যে কোনো একজনই আসেন, ওর সঙ্গে আপনি থাকবেন, কথা বুঝতে পারছেন। আমি বাংলাদেশে এখন 1 মাস ইনশাল্লাহ প্রায় থাকবো, কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রোগ্রাম দুপুর এবং রাত্রে চলতে থাকবে, চলতে থাকবে। যদি রাজি হয়ে যান, আবু আসি ভাইয়ের নাম্বার আছে, আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, ফোন করে ওনার সঙ্গে আমার প্রতিনিধি হিসাবে ওনাকে আমি রেখে গেলাম বাংলাদেশের, ঠিক আছে। যদি আসতে হয় ঈদের পর বাহাসের জন্যই আসবো, ঠিক আছে। 5 জনের মধ্যে একজন থাকতে হবে, আর তারপরে আপনি আরো দেবন থেকে 10 জন নিয়ে আসেন, আমার সমস্যা নাই, ঠিক আছে। আর আলোচ্য বিষয় সেই সময়তে ঠিক করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা দেখেছি কুখ্যাত নাস্তিক আসাদ নূর যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছিলেন, তখন সবাই চুপ ছিল। রাহুল ব্রাদার্স তার সঙ্গে ডিবেটে যায় এবং ডিবেটের পরে ইসলামে জয় হয়, সে নাস্তিক লেজ গুটিয়ে পালিয়ে যায়। তারপর থেকে সবাই সঠিক জিনিসটা বুঝতে পারে এবং রাহুল ব্রাদার্সের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ভারত বাংলাদেশ এখন কাঁপাচ্ছে, এর কারণে অনেক ধর্ম ব্যবসায়ীদের, মাজার পূজাদের ব্যবসা ডাউন হয়ে যায়। তার ফলে তাদের ব্যবসা ডাউন হচ্ছে, তার জন্য রাহুল ব্রাদার্সকে নিয়ে বাজে মন্তব্য করে। অনেকে আপনার ডিবেটের চ্যালেঞ্জ ছুড়ে, কিন্তু কেউ ময়দানে আসে না, ফাঁকাতে তীর ছুড়ে ভিডিও বানায়, পোস্ট করে। তো যাই হোক, এই বিষয় নিয়ে মানে রাহুল ব্রাদার্সকে নিয়ে মুমতাজুল ইসলাম সাহেব, পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা, কি বলেছেন 2 লাইন শোনা যায়। বলছে বেরাদার রাহুল লেডিস হুজুর, বলছে লেডিস হুজুর বেরাদার রাহুল, তোমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই বেরাদার রাহুলের সঙ্গে 5 মিনিট বসে থাকার ক্ষমতা নেই তোমার। নাম দিয়েছে আলা হজরত, তোমার আলা হজরতের 12টা বাজিয়ে দেবো। তোমার কে আলা হজরত? আলা হজরত দিয়ে ইসলাম চলে না। বলছে বড় হুজুর, কোন হুজুর? হুজুরকে দিয়ে ইসলাম চলে না। বড় পীর, কে বড় পীর? বড় পীর দিয়ে ইসলাম চলে না। বলছে দাদা হুজুর, কে তোমার দাদা হুজুর? ওকে দিয়ে ইসলাম চলবে না। ইসলাম মাত্র 2টো পদ্ধতিতে চলবে, 1 কোরআন, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন মানুষকে দিয়ে ইসলামের মাপকাঠি হবে, আর কোনো হুজুর দিয়ে নয়।